বিদেশে জনশক্তি রপ্তানি খাতে সিন্ডিকেটের কাছে অনেকটাই অসহায় সরকার। এই খাতে দালালদের এতটাই নিয়ন্ত্রণ যে তা ভাঙা যাচ্ছে না। বিশ্ব অভিবাসী দিবসের অনুষ্ঠানের বক্তব্যে সরকারের অসহায়ত্বের কথা এভাবেই বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, জাল কাগজ ও জালিয়াতির কারণে কয়েকটি দেশ বাংলাদেশ থেকে প্রবাসী শ্রমিক নেওয়া বন্ধ করে দিয়েছে। এসব থেকে অভিবাসী খাতকে মুক্ত করতে হবে বলে জানান প্রধান উপদেষ্টা। দর্শক, আরও জানাচ্ছেন মোহন ইসলাম। উন্নত জীবনের স্বপ্ন আর জীবিকার সন্ধানে নিজের জীবন চরম ঝুঁকিতে ফেলে নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে প্রতি বছর লিবিয়া থেকে ইতালি যাওয়ার চেষ্টা করে হাজারো তরুণ। তীব্র খাবার সংকট, নৌ দুর্ঘটনা আর মিলিশিয়াদের কবলে প্রাণহানির ঘটনাও ঘটে প্রচুর, যাদের বড় একটা সংখ্যা বাংলাদেশি। এদের প্রায় সবাই দালালের হাত ধরেই এই পথ বেছে নেয়। এর বাইরেও প্রতি বছর দালালের খপ্পরে পড়ে মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য যাওয়ার আশায় সর্বস্ব হারান অনেক বাংলাদেশি। সর্বশেষ অন্তত 17,000 শ্রমিক ভিসা থাকা সত্ত্বেও যেতে পারেনি মালয়েশিয়াতে। যা উঠে আসে খোদ প্রধান উপদেষ্টার বক্তব্যে। বিশ্ব অভিবাসী দিবসের এক অনুষ্ঠানে তিনি তুলে ধরেন এই সংকটের কথা। পুরা মালয়েশিয়ান সরকার আমাদের পেছনে চেষ্টা করলো যে ওদেরকে পাঠানো হোক। সংখ্যা ঠিক হলো, এটা 17,000 হবে না, আরো কম হবে, 12,000 বা এরকম কিছু হবে। কেউ পরিষ্কার সংখ্যাটাও বলতে পারছিল না। তিনি আরও বলেন, বিদেশে জনশক্তি রপ্তানিতে সবচেয়ে বড় সমস্যা দালাল, প্রতারণা ও সিন্ডিকেট। এর মধ্যে সরকারও ঢুকতে পারছে না। পুরা জগৎটাই হলো দালাল বেষ্টিত জগৎ। আসল খবর কার কাছে বোঝা মুশকিল, কে কার থেকে কি কারণে টাকা নিচ্ছে বোঝা মুশকিল। সরকার অনেক দূরে এটার থেকে, ভেতরে ঢোকার ক্ষমতা সরকারের নাই, এখনো হয়নি, আশা করি একদিন হবে। বিশ্বের কয়েকটি দেশ থেকে বাংলাদেশি প্রবাসীদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে বলে জানান প্রফেসর ইউনুস। এর কারণ হিসাবে জাল কাগজ ও জালিয়াতিকে দায়ী বলে জানান তিনি। যে দেশে লোক পাঠাতে যাই, প্রথম কথা হলো তোমাদের কাগজপত্র সব জাল, নকল, বেজাল, ভুয়া। বাংলাদেশ বিখ্যাত হয়ে গেছে সারা দুনিয়া জুড়ে শুধু ভুয়া কাগজের জন্য। তবে এসব দুর্নামের মধ্যেও অনেক দেশে বাংলাদেশি প্রবাসীদের ব্যাপক সুনাম আছে বলে জানান সরকার প্রধান। প্যারিসের রেস্টুরেন্ট, প্যারিস তো খাবার দাবার জন্য অত বিখ্যাত, তার নিজের খানা। এটা যে বাংলাদেশি খাবার নয়, এটা মনে করেন ওরা বাংলাদেশি খাবার খাচ্ছে না, যে দেশে যে খাবার পছন্দ সেই খাবার খাচ্ছে। ইটালিতে ইটালিয়ান খাবার খাওয়াচ্ছে, দে আর দ্য বেস্ট। বাংলাদেশি শেফ ইজ দ্য বেস্ট ইন প্রিপেয়ারিং দেয়ার ফুড। সারা বিশ্বে বাঙালি তরুণদের অনেক চাহিদা আছে বলে জানান প্রধান উপদেষ্টা। এই খাতকে দালালের খপ্পর থেকে মুক্ত করা গেলে পুরো বিশ্ব বাংলাদেশের হাতে থাকবে বলেও মনে করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। ব্যবহার করার জন্য সারা দুনিয়া এক পায়ে খাড়া। মোহন ইসলাম, ৭১, ঢাকা।